Assalamu alaikum wa rahmatullah. I am going to start in the name of Almighty Allah, who is most merciful and beneficial. Hey, this is Parvez. Welcome to my channel Learn English Confidently. Today we are going to learn all about have verb. Dear students, আজকের ক্লাসে আমরা have verb এর সকল প্রকার ব্যবহার সম্পর্কে জানব. Hope you will be able to remove all kinds of confusion about have verb. আশা করছি এই ভিডিও দেখার মাধ্যমে তোমরা have verb সম্পর্কে সকল প্রকার কনফিউশন দূর করতে সক্ষম হবে। So without further ado, let's get started today's class. Dear students, আজকের ক্লাসটা আমরা একটি প্রশ্নের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। have verb কয়টি? Answer: have verb তিনটি, যেমন have, has, had. have, has এবং had কে ব্যবহার করা হয় কোনো জিনিসের উপর দখল বা মালিকানা দেখাতে। তাছাড়া পারফেক্ট টেন্স গঠনও have, has, had গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। have verb এখন দেখবো have verb কোন সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। have verb কোন সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়? have ব্যবহার করা হয় I, you, we, they প্লুরাল নাউনের সাথে। has ব্যবহার করা হয় he, she, it সিঙ্গুলার নাউনের সাথে। had ব্যবহার করা হয় all সাবজেক্টের সাথে in the past. Now may one question arise in your mind that sir, what is subject? Let me explain. কোন বাক্যে কোন বিষয় বা বস্তু বা ব্যক্তি সম্পর্কে বলা হলে তাকে সাবজেক্ট বলে। Let's jump into next slide. Use of have verb. সাধারণত have কে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। When have main verb in the sentence, যখন have কে মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করা হয় তখন স্ট্রাকচারটা হবে এমন: আমার একটি কলম আছে, I have a pen. আমরা গত স্লাইডে জেনেছি যে বাক্যে কোন বিষয় বা বস্তু ব্যক্তি সম্পর্কে বলা হলে তাকেই সাবজেক্ট বলে। দেখো এখানে আমার একটি কলম আছে, এখানে I সাবজেক্ট, I সম্পর্কে বলা হচ্ছে, এই have I কে মডিফাই করছে। তাদের 10টি গাড়ি আছে, they have 10 cars. তাদের 10টি গাড়ি আছে, এখানেও have they কে মডিফাই করছে। আর আমরা গত স্লাইডে বলেছি যে কোন সাবজেক্টের সাথে have ব্যবহার করা। আমি প্রত্যেকটি সাবজেক্টের সাথে একটি করে উদাহরণ এখানে রেখেছি। আমার বই কেনার জন্য কোনো টাকা নেই, we have no money to buy books. এখানেও have we কে মডিফাই করছে। দেখো have কে ইউজ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করা যায়, তার একটি উদাহরণ আমি এখানে রেখেছি। আপনার কি এই বিষয়ে কোনো ধারণা আছে? Do you have any idea about this matter? আপনার কি এই বিষয়ে কোনো ধারণা আছে? আমরা জানি বাক্যে যে কোনো ভার্ব, অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, যে ভার্বে থাকুক না কেন, ভার্বকে আমরা সেন্টেন্সের প্রথমে নিয়ে আসলে সেটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক সেন্টেন্সে পরিণত হয়। এখন এই স্লাইডে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শর্টকাট স্ট্রাকচার রয়েছে, সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস আর্টিকেল প্লাস অবজেক্ট। লেটস জাম্প ইনটু নেক্সট স্লাইড। When have auxiliary verb in the sentence. আমরা প্রথম স্লাইডে জেনেছি যে have verb পারফেক্ট টেন্স গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা এখন দেখব এই স্লাইডে দেখব কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি দুপুরের খাবার খেয়েছি, I have eaten lunch. দেখো এখানে have কোনো অর্থ প্রকাশ করছে না, জাস্ট have এই সেন্টেন্সটা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। I have eaten lunch, আমি দুপুরের খাবার খেয়েছি। তারা চলে গেছে, they have gone. আমরা ক্রিকেট খেলেছি, we have played cricket. দেখো এখানে জাস্ট ভার্বের কোনো অর্থ হচ্ছে না, জাস্ট আমরা ক্রিকেট খেলেছি। পারফেক্ট টেন্স গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে দেখো আমি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ রেখেছি। আপনি কি বাজারে গেছেন? Have you gone to the market? আপনি কি বাজারে গেছেন? জাস্ট আমরা হ্যাভ কে
সেন্টেন্সের প্রথমে নিয়ে আসার কারণে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়েছে। এই স্লাইডের তোমাদের জন্য শর্টকাট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট। When had modal verb in the sentence, যখন had কে মডাল ভার্ব হিসেবে সেন্টেন্সে ইউজ করা হয় তখন স্ট্রাকচারটা হবে এমন, আমি এখনই যেতে হবে, I have to go now, আমি এখনই যেতে হবে। আমরা জানি কোনো কিছু খেতে যেতে করতে হলে আমরা have to ইউজ করি, আর have এর সাথে যখন to প্লাস করা হয় তখন তাকে মডাল ভার্ব বলে। তাদের ফিট থাকার জন্য ব্যায়াম করতে হবে, they have to exercise to be fit। আমরা এখনই খেতে হবে কারণ আমরা খুব ক্ষুধার্ত, we have to eat right now because we are so hungry। তোমাকে কি বাড়ি যেতে হবে, do you have to go to home। তবে দেখো আমরা এখানেও have to দিয়ে একটি প্রশ্নবোধক স্ট্রাকচার রেখেছি। এই স্লাইডে তোমাদের জন্য শর্টকাট স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস আর্টিকেল প্লাস অবজেক্ট। Let's jump into next slide. Use of has, সাধারণত has কে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। When has main verb in the sentence, তখন স্ট্রাকচারটা হবে এমন, তার একটি চমৎকার ব্যাগ আছে, she has a wonderful bag। দেখো এখানে সেম সিমিলার টু হ্যাভ, সেম এখানে she has she কে মডিফাই করছে, she সাবজেক্ট, সাবজেক্টেরই কোনো কিছু আছে বোঝাচ্ছে। তার একটি নীল গাড়ি আছে, he has a blue car, এটির দুটি কালার রয়েছে, it has two colors। তোমাদের জন্য এই পেজের গুরুত্বপূর্ণ স্ট্রাকচারটা হলো সাবজেক্ট হ্যাজ, সরি এখানে আর্টিকেল হবে, এ হবে প্লাস অবজেক্ট। নেক্সট, when has auxiliary verb in the sentence, তখন স্ট্রাকচারটা হবে এমন, সেম হ্যাভ ভার্বের মতোই, সে তার স্নাতক সম্পূর্ণ করেছে, she has completed her graduation। দেখো এখানে she কোনো অর্থ প্রকাশ করছে না, জাস্ট sheটা এই সেন্টেন্স গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তিনি একটি নতুন গাড়ি কিনেছেন, he has bought a new car। ঘড়িটি থেমে গেছে, the clock has stopped। তোমাদের জন্য এই ফেজের গুরুত্বপূর্ণ স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাজ প্লাস B3 ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট ইকুয়াল টু প্রেজেন্ট পারফেক্ট। নেক্সট, when has modal verb in the sentence, তখন স্ট্রাকচারটা হবে এমন, তাকে ইংরেজি শিখতে হবে বিদেশে যেতে, she has to learn English to go to abroad। তিনি বাংলাদেশ ছাড়তে হবে তার অপরাধের কারণে, he has to leave Bangladesh because of his crime। এটা পরিবর্তন করতে হবে কারণ এটা অনেক পুরনো, it has to change because it is too old। এই পেজের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস টু প্লাস অবজেক্ট। নেক্সট, ইউজ অফ হ্যাড, সাধারণত হেড কে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। when had main verb in the sentence, তখন স্ট্রাকচারটা হবে এমন, গতকাল আমাদের একটি গোপন মিটিং ছিল, yesterday we had a secret meeting। সেম হ্যাভের মতোই এখানে হেড উই কে মডিফাই করছে, উই সাবজেক্ট, আর সাবজেক্টের কোনো কিছু আছে এই
সেন্টেন্সে সেটাই বলা হচ্ছে। Yesterday we had a secret meeting. গতকাল আমাদের একটি গোপন মিটিং ছিল। আপনার প্রচুর সময় ছিল। You had plenty of time. তার গাঢ় বাদামি চুল ছিল। He had dark brown hair. আমার একটা সুন্দর কালো গাড়ি ছিল। I had a gorgeous black car. এই ফ্রেজের গুরুত্বপূর্ণ স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস আর্টিকেল প্লাস অবজেক্ট। নেক্সট, when head auxiliary verb in the sentence, তখন স্ট্রাকচারটা হবে এমন, আমি কাজটা শেষ করেছি। সেম হ্যাভ ভার্বের মতে যখন অক্সিলারি ভার্ব হিসেবে হেড সেন্টেন্সে বসে তখন ফার্স্ট পারফেক্ট টেন্স গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি কাজটা শেষ করেছিলাম। I had finished the work. দেখো এখানে হেড এর কোনো অর্থ নেই, হেড জাস্ট সেন্টেন্স গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সে আগেই চলে গেছে। He had already gone. গত বছর আমরা একসঙ্গে বাংলাদেশে গিয়েছিলাম। We had traveled to Bangladesh together last year. সে পিয়ানো বাজিয়েছিল। She had played piano. এই ফ্রেজের গুরুত্বপূর্ণ স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 মানে ফার্স্ট পার্টিসিপল, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট ইকুয়াল টু ফার্স্ট পারফেক্ট টেন্স। নেক্সট, when head modal verb in the sentence, তখন স্ট্রাকচারটা হবে এমন, আমাকে গতকাল মিটিং এ অ্যাটেন্ড করতেই হয়েছিল। দেখো এখানে আমরা সাধারণ সেন্সও বলতে পারি আমাদেরকে এখানে গতকাল মিটিং এ অ্যাটেন্ড করতে হয়েছিল, কিন্তু এখানে এমফেসাইজ করা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে আমাকে গতকাল মিটিং এ অ্যাটেন্ড করতেই হয়েছিল। আর করতেই হয়েছিল এই অবস্থা আমরা হ্যাড টু ইউজ করব। I had to attend the meeting yesterday. আমাদের চেয়ারম্যান পদত্যাগ করতেই হয়েছিল। Our chairman had to step down. এখানে step down এর অর্থ হচ্ছে পদত্যাগ করা। আর পদত্যাগে স্টেপ ডাউনের জায়গায় আমরা স্টেপ ডাউন হচ্ছে ফ্রেজাল ভার্ব, এখানে আমরা রিজাইনও ইউজ করতে পারতাম। আমার ভাই দায়িত্ব নিতে হয়েছিল আমাদের বাবা মারা যাওয়ার পর। My brother had to take responsible of our family after our father died. এই ফ্রেজের গুরুত্বপূর্ণ স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস টু প্লাস অবজেক্ট। নেক্সট, তাছাড়া পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠনেও হ্যাভ হ্যাজ হ্যাড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্সাম্পল গুলো দেখে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। আমি অনেক আগে থেকে ক্রিকেট খেলছি। I have been playing cricket since long ago. এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করা হয়েছে। আমাদের সরকার গত 10 বছর ধরে আমাদের দেশ শাসন করে আসছে। Our government has been ruling our country for the past 10 years. এটিও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করা হয়েছে। মিস্টেক হয়েছে, সরি ফর দ্যাট। গত 5 বছর ধরে তিনি দারিদ্রতার সঙ্গে লড়াই করছেন। She has been fighting with poverty for the last 5 years. এই ফ্রেজের গুরুত্বপূর্ণ স্ট্রাকচারটা হলো, এখানে জায়গা সংক্ষিপ্ত কারণে আমি সাবজেক্ট এস দিয়ে সাবজেক্ট বুঝিয়েছি। সাবজেক্ট প্লাস হেড প্লাস বিং প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। Students, these are all about head verb. আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছো। If that were so, please subscribe my channel and share this video with your friends. Meet you soon with another topic. Till then, stay positive and keep practicing. Assalamu alaikum wa rahmatullah.